সেটা শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। তারা নিউজগুলা ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলা করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। এখানে কি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা তাদেরকে বলে নাই তো, উনিও বলে না। তাহলে এই যে ভুয়া নিউজগুলা, এগুলো আসলে আমাকে খুব বিব্রত করছে। অনলাইনে পোশাক কেনাবেচার সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় সানভিজ বাই তনির ওনার তনি। 2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে সানভিজ বাই তনির। তবে একই সাথে তার যেমন রয়েছে ফ্যান এবং হেটার্সের সংখ্যাও অনেক বেশি। বিরূপ মন্তব্যের কটাক্ষ জবাবের কারণেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচিত তনি। বাংলাদেশে তৈরি পোশাককে পাকিস্তানি বলে লাইভে প্রদর্শন করে ক্রেতাকে ঠকানোর অভিযোগে ভোক্তা অধিদপ্তরের কবলে পড়ে নতুন করে আলোচিত এবং সমালোচিত হয়েছে এই উদ্যোক্তা। এদিকে এই খবর মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হলে এই নিয়ে প্রশ্ন তুলেছেন সানভিজ বাই তনির ওনার তনি। তারা নিউজগুলা ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলা করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে আসলে কি সানভিজ বাই তনি অপরাধ করেছেন নাকি খামাখাই মিডিয়া তার পেছনে লেগেছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবং যেখান থেকে সোর্স করেন তাদের যে ক্যাশ মেমো সেটিও যথাযথ ছিল না। পরে কন্ট্যাক্টে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যে এটি কপি প্রোডাক্টও ইনি ক্রয় করেন এবং আসল প্রোডাক্টও ক্রয় করেন এমনটি জানিয়েছেন। স্যার আপনার অনুমতি সাপেক্ষে এটিও আমরা একটু ভেরিফাই করে দেখব স্যার পরবর্তীতে। এরপরে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন। এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার। তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটা কিন্তু প্রমাণ হয়েছে, যার কারণেই কিন্তু ভোক্তা অধিদপ্তর তার এগেনস্টে জরিমানা আরোপ করেছে। এখানে কি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা তাদেরকে বলে নাই তো। সেটা শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। তারা নিউজগুলা ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলা করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। এরপরও কিন্তু তিনি তার প্রচার অব্যাহত রেখেছেন এবং দাবি করে আসছেন যে মিডিয়া মিথ্যা এবং বানোয়াট নিউজ প্রচারের মাধ্যমে তাকে হ্যারেজ করছে। এর যৌক্তিকতা কতটুকু সেটা বিচারের দায়িত্ব আপনাদের। আপনার 12,500 টাকা এটি আপনার মানে আপনার ওই অভিযোগের 50,000 টাকা 25% আপনি পেলেন এবং আমি ভোক্তাদেরকে উদ্বুদ্ধ করব মানে এইভাবে অভিযোগ করলে কিন্তু টাকাও পাওয়া যায় সেই বিষয়টি যে অভিযোগ করার জন্য আমি বলবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি তো ছোট প্রশ্ন করতে পারি না? এই যে 12,500 টাকা পেলাম এটা 50,000 টাকা জরিমানা 25%, কিন্তু আমি যে কাপড়গুলো কিনেছিলাম যেগুলি আমি ফেরত দিতে চাই ওটা একটা আলাদা জিনিস, ওটা রিকভার হবে ওটা আইন অনুযায়ী। এবং আপা কিন্তু উনি কিন্তু উনি আমি কি বলবো, আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম, উনি কিন্তু জরিমানার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিছে এবং আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে আপা নেন আমাদের। ভিডিওটা একটু মনোযোগ সহকারে ফলো করুন। অভিযোগকারী আইনজীবী কিন্তু খুব সাদরে এখানে জরিমানার টাকাটা গ্রহণ করলেন এবং পোশাকটা চেঞ্জ করে দেওয়ার ব্যাপারেও তার আগ্রহের কোনো ঘাটতি কিন্তু এখানে ছিল না। পরবর্তীতে ক্যামেরার পিছনে কি ঘটেছে সেটা আমরা আদৌ জানি না। তিনি তনিকে সাপোর্ট করে অনেক গুণগান গাইলেন। এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সলভ করে নিয়েছি এবং আমাদের তরফ থেকে যে ভুল হয়েছে বা আমাদের স্টাফরা যে ভুল করেছে বা সেটার জন্য কিন্তু আমরা যেভাবে আমি নিজে সরি বলেছি। আমার প্রোডাক্টটা ভালো ছিল না, আমি কমপ্লেইন করেছিলাম, তারা জানায় নাই তাকে, আমি সেজন্য ভোক্তা অধিকারে জানিয়েছি। আমি তানভীর তনির সম্পর্কে আমার কোনো সমস্যা নেই তাকে নিয়ে। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো নিয়ে অহেতুক আজে বাজে টাইটেল করে আজে বাজে ভিডিও করা বন্ধ করবেন। অনেক ধন্যবাদ। জরিমানার টাকাটা তিনি অ্যাভয়েড করলে কিন্তু ওই সময় ভোক্তা অধিদপ্তরের অফিসারের সামনেই করতে পারতেন।
যাই হোক, এটা কিন্তু নিতান্তই ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এদিকে তনির দাবির প্রেক্ষাপটে ভোক্তা অধিদপ্তর আবারও অভিযান চালায় যেখান থেকে কাপড়টি কেনার দাবি করা হয়েছিল সেখানে, কিন্তু তিনি অস্বীকার করায় প্রশ্ন থেকে যায় আসলে ওই কাপড় কোথা থেকে কেনা ছিল। সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছুই লেখা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। এই সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক। ছি 2 বাচ্চার মা হয়ে হাতা কাটা জামা পরে লাইভে আসছো, ও মা 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 মা, এটা তো আমার ক্রেডিট। 2 বাচ্চার মা হয়ে আমাকে মনে হয় বিয়ে হয় নাই, তাই না? এটা তো আমার ক্রেডিট। 2 বাচ্চার মা হয়ে মানুষ আমাকে দেখে মনে করে বিয়ে হয় না, এখনো ডেইলি শত শত প্রেমের প্রস্তাব আসে, বিয়ের প্রস্তাব আসে। এটা তো আমার ক্রেডিট বেবি, পকেটনি। সোশ্যাল মিডিয়াতে অশালীনভাবে নিজেকে উপস্থাপন করেও বিভিন্ন সময় সমালোচিত তিনি। শুধুমাত্র হেটার্সদের উপর একতরফাভাবে দোষ চাপালেও হবে না, নিজেকেও সংশোধন করা উচিত বলে মনে করি আমরা। তনির এমন অশালীন আচরণও কিন্তু সোশ্যাল মিডিয়ার গাইডলাইনের বাইরে। আজকের এক্সপ্লেন এটুকুই। পরবর্তীতে ভিন্ন কোনো টপিক নিয়ে আবারও ভিডিও বানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।